তাহলে অন্য কোনো মায়ের অন্য কোনো মানুষের মাংস আপনি গ্রহণ করতে পারবেন? আপনার রুচিতে কি সেটা বাঁধবে? তো ভাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রশ্ন করার একটা যৌক্তিক থাকে। তো এই যে যুক্ত কোথায় তো আপনারা বোঝেন না। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এক ভদ্রলোক আমাকে বলেছেন যে এই বিষয়ে ভিডিও বানাতে। তো এই প্রশ্নটার সম্মুখীন আপনারা জীবনে কোনো না কোনো সময় হয়েই থাকেন। তো সেই প্রশ্নটা হচ্ছে যে আপনারা গরুর মাংস খান না কিন্তু গরুর দুধ খান কেন? গরুর দুধ খেতে পারেন, তাহলে গরুর মাংস খান না কেন? এই প্রশ্নটার সম্মুখীন কেউ না কেউ আমরা জীবনে কোনো না কোনো সময় হয়েইছি। তো এই প্রশ্নের সম্মুখীন আমিও হয়েছি। তো এর জবাব কি, এর উত্তরটা কি? তো শাস্ত্রে রয়েছে। এখন শাস্ত্রের কথা যদি আমি বলতে চাই, শাস্ত্র তো এই উত্তরটা আপনি যাদেরকে দিবেন তারা তো আমাদের শাস্ত্র মানবে না। তার আগে আমি বলবো, শাস্ত্রেও রয়েছে গোমাংস নিষেধ। আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রে রয়েছে, বেদ সংহিতাতে রয়েছে যে গোমাংস কেউ যদি ভক্ষণ করে, কোনো সনাতন হিন্দু ধর্মাবলম্বী যদি গোমাংস ভক্ষণ করে, তাকে পরবর্তী জন্মে জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ জন্ম থেকে অন্ধ। তাকে তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং নরক যন্ত্রণা, অনন্তকাল নরক যন্ত্রণা শেষে তাকে কুষ্ঠরোগী হয়ে জন্মগ্রহণ করতে হবে এবং যাবজ্জীবন এই কুষ্ঠরোগী হয়ে জীবনযাপন করতে হবে। আরও অনেক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। কেউ যদি গোমাংস ভক্ষণ করেন তাহলে তার এই সমস্ত শাস্তি এবং নরক যন্ত্রণা কি ভোগ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে দুধ আমরা গ্রহণ করি, তাহলে গাভীর মাংস, গরুর মাংস কেন আমরা গ্রহণ করি না? তো ভাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রশ্ন করার একটা যৌক্তিক থাকে। তো এই যে যুক্ত কোথায় তো আপনারা বোঝেন না। একটা যৌক্তিকতা যে রয়েছে সেইটাই তো আপনার প্রশ্নের মধ্যে নেই। কোনো প্রাণীর দুধ খাওয়া গেলে যে তার মাংসও খাওয়া যাবে, এই যুক্তি আপনাদের কোত্থেকে মাথায় আসলো ভাই? আমরা তো মায়ের দুধ পান করি। আপনার মায়ের দুধ আপনি পান করেছেন, তাহলে আপনার মায়ের মাংস আপনি কেন খেতে পারবেন? বুঝলাম আপনার আপন মায়ের মাংস আপনি খেতে পারবেন না। অন্য কোনো মানুষের মাংস যদি আপনারা দেয়, মানুষের দুধেতে আপনি খেয়ে বড় হয়েছেন, অন্য কোনো মানুষের, বুঝলাম মায়ের মমতার কারণে আপনি এই মায়ের মাংস আপনি গ্রহণ করতে পারবেন না, আপন মায়ের। তাহলে অন্য কোনো মায়ের অন্য কোনো মানুষের মাংস আপনি গ্রহণ করতে পারবেন? আপনার রুচিতে কি সেটা বাঁধবে? তো প্রশ্ন করার জন্য কিছু যৌক্তিক জ্ঞানও থাকতে হয়। যেরকম কেউ যদি বলতে পারতো যে ডিম খান, তাহলে মুরগি খান না কেন? এরকম একটা হলে হয়তো যে ডিম খায় কিন্তু মুরগি খায় না, অর্থাৎ মাছের ঝোল খায় কিন্তু মাছ খায় না, এটা স্বয়ং পর্যায়ে যায়। কিন্তু একটা প্রাণীর দুধ খাই কিন্তু তার মাংস খাই না কেন? অর্থাৎ দুধ খেলে কি তার মাংস খেতে হবে? আর এখন বলি, ডিমের থেকে সেই প্রাণীর মাংসর একটা কি সামঞ্জস্য রয়েছে, কারণ এই ডিমটা থেকে প্রস্ফুটিত হয়ে কি একটা পূর্ণাঙ্গ একটা মুরগিতে পরিণত হবে। একটা মুরগির ডিম থেকে একটা মুরগিতে পরিণত হবে। একটা মুরগি খাওয়া যে কথা, সেই মুরগিটার মধ্যে রয়েছে সেই মুরগির কি রজ বীর্য, সেটা থেকে আরেকটা মুরগি রূপান্তরিত হবে। অর্থাৎ সেই মুরগিটা ভক্ষণ করা মানে, একটা ডিম ভক্ষণ করা মানে একটা মুরগির ভক্ষণের সমান। কিন্তু একটা প্রাণীর দুধ ভক্ষণ করা কি আরেকটা প্রাণীকে ভক্ষণ করার সমান? সেই দুধটা দিয়ে কি আরেকটা প্রাণী সৃষ্টি করা যাবে? আরেকটা যুক্তি এখানে আমি দেখাতে পারি, সেটা হচ্ছে যে মাংস খান না কিন্তু দুধ খান, অর্থাৎ গরুর দুধ খান কিন্তু মাংস খান না। তো এটা কি আমরা ঘৃণার জন্য খাই না? যে এই প্রাণীটা আমরা ঘৃণা করি না, এই প্রাণীর আমরা ঘৃণা করি, এর খাওয়া যাবে না, এটা আমরা ঘৃণা করি। তো এটা কি ঘৃণার জন্য আমরা খাই না? যে তাহলে বলতে পারতেন যে এরা ঘৃণা করে, তাহলে দুধ আবার ঘৃণা করে না, আবার মাংসটারে ঘৃণা করে। এটা তো আমরা ঘৃণার জন্য খাই না, এরকমটা না। কারণ গাভীকে আমরা সর্বোচ্চ সম্মান দিই আমাদের শাস্ত্রে, আমাদের সনাতন বৈদিক শাস্ত্রে গাভীকে সম্মান দেওয়া হয়েছে ততটাই যতটা একজন ব্রাহ্মণকে সম্মান দেওয়া হয়, যতটা একজন দেবতাকে সম্মান দেওয়া হয়, সেরকমই সম্মান আমাদের সনাতন শাস্ত্রে এই গাভীকে দেওয়া হয়েছে, গরুকে দেওয়া হয়েছে। তাছাড়া এই গাভীর প্রতি আমাদের এই মানব সমাজ কি ঋণী, চিরঋণী। কেননা আমরা আমাদের মায়ের দুধ পান করি সেই 2.5 হতে 3 বছর 4 বছর পর্যন্ত, কিন্তু এই গাভীর দুধ আমরা সারা জীবন অনন্তকাল ধরে কি এই মানবজাতি আমরা এই গাভীর দুধ আমরা পান করে আসছি। একটা শিশু যদি তার জন্মকালে যদি তার মামা দেহত্যাগ করেন, তাহলে সেই শিশুটি কি এই গাভীর দুধ খেয়ে কি বড় হন, লালিত পালিত হন। গাভী হচ্ছে আমাদের কি মায়ের সমান, কেননা এই গাভী থেকে আমরা সারা জীবন দুধ পেয়ে থাকি। এছাড়া গাভী বা গরুর ভূমিকা আমাদের জীবনে এই মানব সমাজে কিন্তু অনেক অনেক, কেননা প্রাচীন কাল থেকেই আমাদের জীবিকা নির্বাহের জন্য যে চাষাবাদ করা হতো, সেই চাষাবাদে কিন্তু গরু অর্থাৎ সার দিয়ে হাল চাষ করা হতো। তো শুধু ভক্ত সজ্জন আমরা সহজেই বুঝতে পারি, যাদের ন্যূনতম জ্ঞান আছে, লজিক বুদ্ধি আছে, তারা অবশ্যই বুঝতে পারবেন যে যে কোনো একটা প্রাণীর দুধ খাওয়া
আর সেই প্রাণীর মাংস খাওয়া কখনোই এক নয়। তো এরকম যারা প্রশ্ন করেন উদ্ভট প্রশ্ন, তারা নিতান্তই আমাদেরকে হেয় করার জন্য এই প্রশ্নগুলো করে থাকেন। তো এই প্রশ্নগুলো হচ্ছে যুক্তিহীন। আপনাদের যদি কেউ এরকম প্রশ্ন করে, আপনারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিবেন যে আপনি তো আপনার মায়ের দুধ পান করেছেন, আপনার মায়ের দুধ পান করেন, তাহলে আপনি কি আপনার মায়ের মাংস গ্রহণ করতে পারবেন? তো শুধু ভক্ত সজ্জন, ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর না পারলে অন্ততপক্ষ একটি লাইক এবং কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।